চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্সে মধ্যরাতের আগুনে ৩ জন মারা গেছেন, দগ্ধ হয়েছেন আরও একজন। ফায়ার সার্ভিস জানায় রাত ১:৩০টার দিকে মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকানে আগুন লাগে, পরে আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে ভোর ৫:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কেটে বাতাস চলাচলের সুযোগ না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। দগ্ধ একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত্রে একটা আমরা দুজন থাকি তো ইয়াটিয়া করে তালা তোলা মাইরা একটু সমু এই সময়টা দেখি আগুনের ধুমা বাড়িতেছে। তারপর দিকে আগুনের সূত্রপাত পাওয়ার সাথে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস 2টার মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। যেহেতু এটা একটু মোবাইল অ্যাক্সেসরিজের দোকান ছিল, বড় দোকান, প্রায় ৮৮ ফিটের একটি দোকান। তো আমাদের এই মার্কেটের সরুগলদের কারণে হয়তো আগুন নিয়ন্ত্রণ আনতে একটু সময় লাগছে। বাসায় দেখতেছি আওয়াজ শুনে আমি বের হয়ে দেখতেছি নিচে মানে ধাও ধাও করে আগুন চলতেছে। পাশে দেখে যেখানে প্রচণ্ড আকারে ধোয়া, আমি সাথে সাথে আমার পার্শ্ববর্তী স্টেশন চন্দনপুরা এবং হেডকোয়ার্টার লামারবাজার হেল্প চেয়েছি। সেখানে তারা আসছে, তারা একযোগে আমরা কাজটা করছি। যেহেতু এখানে এই মার্কেটের ধোঁয়ায় মানে ভেন্টিলেশন কোনো সিস্টেম নাই, যার জন্য আমাদের খুব একটা চ্যালেঞ্জিং হইতেছে। এই চ্যালেঞ্জিং অপেক্ষা করে দিয়েও আমরা আল্লাহর রহমতে একটা দোকান বেশি খরচ হয়েছে, আর বাকি দোকানগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং চট্টগ্রাম মেডিকেলে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি লিপির কাছে। প্রায় ৮টি ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ভেতরেই আসলে মূলত যেখান থেকে আগুনের সূত্রপাত, সেই দোকানটা মোবাইলের অ্যাক্সেসরিজের দোকান হওয়ায় আগুন কিন্তু দ্রুত পুরো যে দোকান সেটাতে ছড়িয়ে পড়েছে এবং পুরো দোকান আপনারা দেখছেন যে একেবারে ভস্মীভূত হয়ে গেছে, অর্থাৎ কিছুই বাঁচাতে পারেনি। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে রাত আনুমানিক ১:৩০টার দিকে তারা যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল তখন মূলত আসলে এখানে যে একটা বন্ধ দোকান ব্রাদার্স টেলিকম সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে। তারপরে আসলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের ইউনিট যে ৮টি তারা বিভিন্ন নন্দনকানন সহ বিভিন্ন স্টেশন থেকে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং প্রায় ভোর ৫:৩০টার দিকে যে আগুন সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয় এবং এই যে দোকান যেটাতে আসলে আগুনের সূত্রপাত, এখানে কেউ হতাহত হয়নি। যে ৩ জন মারা গেছে তারা মূলত এই যে ৮তলা ভবনের মার্কেটের সেটার ৫ তলায় হচ্ছে এখানে যারা কর্মচারী কিংবা শ্রমিকরা আছেন তারা ব্যাচেলর হিসেবে থাকে এবং সেখানে মূলত আসলে ধোঁয়ার যে প্রচণ্ডতা সেখানে দম বন্ধ হয়ে কিন্তু তারা মারা যান বলে এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন এবং আহত আরও বেশ কয়েকজন হয়েছে, তার মধ্যে একজন নারী ও শিশু রয়েছে আমরা জানতে পেরেছি এবং আহত এবং যারা নিহত হয়েছেন তাদেরকে দ্রুত কিন্তু উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখানে যারা আছেন তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে আসলে যেহেতু একদম সরু গলি সে কারণে কিন্তু ফায়ার সার্ভিসকে যে আগুন নেভাতে অর্থাৎ বেগ পেতে হয়, অর্থাৎ একদম সরু গলিতে কিন্তু মার্কেটটার অবস্থান, ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা যে ঢুকবে আগুন নেভাবে সেটাতে কিন্তু বেগ পেতে হয়। তারপরও ৪ ঘন্টার চেষ্টার পর তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ঘটনাস্থল অর্থাৎ রিয়াজউদ্দিন বাজার থেকে সর্বশেষ। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল আলম, আর সেখানকার খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। লিপি, আপনি রিয়াজউদ্দিন বাজার থেকে যে অবস্থার কথা বলছিলেন, আসলে রিয়াজউদ্দিন বাজার যারা আগুনে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে এখানে চট্টগ্রাম মেডিকেলে এখানে মর্গে রাখা হয়েছে। রিদওয়ান, শাহেদ এবং ইকবাল, তাদের পরিবারের সাথেও আমরা কথা বলেছিলাম। আচ্ছা, তাদের পরিবারের মধ্যে একজন আহাজারি আমরা দেখেছি, কান্নাকাটি দেখেছি। ইকবাল এবং শাহেদের পরিবার, মা বাবা তারা এসেছেন, তাদের মধ্যে আমরা আসলে ছেলে হারানোর বেদনা আসলে কি সেটি বোঝা যায় এবং এখানে সেখানকার যে রিয়াজউদ্দিন বাজার যে সমিতির যে নেতাকর্মীরাও কিন্তু এখানে আছেন এবং সমিতি
সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং যারা মৃত্যু হয়েছে, এবং একজন সাজ্জাদ নামে একজনের সাথে আমি কথা বলেছিলাম, যার রুমে কিন্তু ইকবাল এবং শাহেদ ছিল। হয়তো ভাগ্যক্রমে সে সাজ্জাদও কিন্তু বেঁচে গিয়েছে, ঠিক আমাকে বর্ণনার কথা জানাচ্ছি না। আসলে ইকবাল সেখান থেকে যখন আগুন লাগে তখন প্রতি মুহূর্তে কল দিয়ে থেকে জানাচ্ছিলেন সাজ্জাদকে আসলে কিভাবে তারা আটকে আছে সেখানে ধোয়ার মধ্যে, সেই বিষয়টি জানাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে শত শত স্বজনরা কিন্তু এসেছে। এখানে যে দুজন ইকবাল এবং যে শাহেদ দুজনের বাড়ি কিন্তু সাতকানিয়া বলে আমরা জানতে পেরেছি, এবং যে রিদওয়ান একজন যার বয়স 35 বছরের বেশি, সে আর বাড়ি লোহাগাড়া। এবং এছাড়া সেখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, যখন আগুন লাগে সেখানে কিন্তু বকাটেদের বা মোবাইল ছিনিয়ে নেওয়ার একটি ঘটনা ঘটেছে, যেখানে মারুফ এবং সাইদ নামে দুজন ছুরিতে আহত হয়েছে, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল এখানে রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই চট্টগ্রামের যেখানে ফায়ার সার্ভিস এবং এখানকার যারা সমিতি উদ্যত কর্ম, তারাও বলেছেন আসলে সেখানে ফায়ার সার্ভিস এসেছিল, কিন্তু আসলে গিঞ্জি সরু রাস্তা থাকার কারণে সেখানে উঠতে পারে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে যে এটি যদি অন্যান্য ছুটির দিন ছাড়া অন্যান্য সময় হয় তাহলে হতাহতের সংখ্যা আরও বেশি বেড়ে যেতে পারতো, কারণ ছুটির দিন হওয়াতে কিন্তু লোহাগাড়া, সাতকানিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা গিয়েছেন, সেখান ধরে কিন্তু এ ঘটনা থেকে অনেক বেঁচে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সেখানে আহাজারি যে স্বজনদের, এবং তারা কি যে কান্না কাঠি করছে। আসলে এই যে সাজ্জাদ জেগে দেখতে পাচ্ছেন, সেই সাজ্জাদই হচ্ছে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, এখন পর্যন্ত আমরা 3 জনের মৃত্যুর ঘটনা পেয়েছে এবং তথ্য পেয়েছে, এবং স্বজনদের আহাজারি আমরা দেখতে পাচ্ছি, এবং তারা মা বাবারা কিন্তু এখানে এসেছে, এবং সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছেন। তো সব কিছু মিলিয়ে এখানে আমাদের 3 জনের মৃত্যুর সংবাদ পেয়েছে, এবং আহত অনেকে আছে যাদেরকে চট্টগ্রাম মেডিকেলে এখানে বাউনিতে ভর্তি করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।